প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি উত্তর সিকিম অঞ্চলের একটি সুন্দর গ্রাম, যেটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়, ইয়ামথাম ভ্যালিতে। ইয়ামথাম উপত্যকা একটি আশ্চর্য সুন্দর এবং মনোরম উপত্যকা, যা প্রাণবন্ত রঙের ফুলে পূর্ণ। যদিও এখন ফুল নেই, উইন্টারে স্নোফলের জন্য এই ফুলগুলা ফুটে না। এখন প্রচুর পরিমাণে স্নোফল দেখা যাবে, যদিও আজকে স্নোফলও হয়নি, এখনো গ্রিন হয়ে আছে গাছগুলা। তো দূরে কিছুটা তুষার দেখা যাচ্ছে, কিছুটা বরফ আছে পাহাড়ের উপরে, সাদা সাদা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নানান রকম ফুল ফুটে, তার মধ্যে রডোডেনড্রন উল্লেখযোগ্য। আমরা গ্যাংটকে 2 দিন ছিলাম। গ্যাংটক থেকে রওনা করি আমরা সকাল 9টার দিকে, আর লাচুংয়ে এসে পৌঁছাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। তো আমাদের যে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা ট্রাভেল করেছিলাম, তো অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসই আমাদের হোটেল ঠিক করে দেয়। তো হোটেলে আমাদের সন্ধ্যায় চা দেওয়া হয়েছিল। তো সন্ধ্যা 7:30টার দিকে চা খেয়ে আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিই, আর রাতে খাবার খেয়ে নিই আমরা 8:30টার মধ্যেই। রাতে খাবারের মধ্যে আমাদের ছিল চিকেন, ভেজিটেবল, ডাল। তবে খাবারটা অনেক টেস্টি ছিল। অনেকে বলে খাবারটা খেতে পারে না, বাট আমাদের ভালোই লেগেছে। আমরা রাতে খেয়ে ঘুমিয়ে যাই। তবে প্রচণ্ড ঠান্ডা ছিল লাচুংয়ে। লাচুং তো সবসময় ঠান্ডা থাকেই, তবে তেমন কোনো রুম হিটারের ব্যবস্থা ছিল না আমাদের হোটেলে আমরা রুম হিটার চেয়েছিলাম, বলল এখানে ভোল্টেজ আপ ডাউন করে হিটার চালালে এটা অনেক সময় নাকি পুলিশ ধরে। এই এক্সকিউজ দিয়ে আমাদের আর হিটার দেওয়া হয়নি। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে, অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বলা হয়েছিল আমরা যদি চাই তাহলে 300 রুপি দিলে আমাদেরকে হিটার দেওয়া হবে। যাকে আমাদের এনাফ কম্বল দেওয়া হয়েছিল, প্রায় 2টা করে দেওয়া হয়েছিল, এই জন্য আমাদের আর ওরকম প্রবলেম হয়নি। তবে হোটেল পারপাসে আমাদের কাছ থেকে 1000 রুপির মতো করে নিয়েছিল। তো রাতে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে আমরা 6:30টার দিকে, 6:30টায় ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দেয়। ব্রেকফাস্টে ছিল গরম গরম পাউরুটি আর জ্যাম ছিল, তারপর আমাদেরকে চা দিয়েছিল। তো ব্রেকফাস্ট করে আমরা এই 7:30টার মধ্যেই বের হয়ে যাই ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। তো ইয়ামথাম ভ্যালি পৌঁছাতে আমাদের প্রায় 10টার মতো, 9:30টার মতো বেজে যায় আর কি। তো আমরা মাঝখানে কিছু চিপস খেয়েছিলাম, আর খুব একটা ভারী খাবার আমরা খাইনি, কারণ এখানে ওয়াশরুমের খুব একটা সুব্যবস্থা নেই। এই জন্য যতটা সম্ভব ভারী খাবার বা ড্রিঙ্কস একটু কম খেলেই ভালো। ইয়ামথাম ভ্যালিতে আমরা 2 ঘন্টার মতো ঘুরি। এই যে রাস্তাটা দেখেছেন, এই রাস্তা ধরে আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। এই রাস্তাটা আস্তে আস্তে একটা লাচুংয়ের যে নদী আছে, নদী পর্যন্ত গিয়েছে। আর কিছু দূর গেলে আপনারা দেখতে পারবেন নদীর পাড়ে আর্মির ক্যাম্প আছে। অনেক সময় ওরা এখানে এই এক্সারসাইজ করে বা ট্রেনিং করায় ওদেরকে, এরকম প্রতিকূল আবহাওয়াতে কীভাবে টিকে থাকা যায় এগুলো শেখায়। তো আমরা হাঁটতে হাঁটতে আর্মি ক্যাম্প পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে খুব বেশি যেতে দেওয়া হয়নি। এর আগে আর্মির ক্যাম্প যেহেতু আছে, ওরা ইশারা করে আমাদেরকে বলে দেয় আমরা যেন ক্যাম্পের কাছাকাছি না ঘুরে একটু ডিস্টেন্স মেনটেন করে যেন ঘোরাঘুরি করি। তো এই রাস্তা ধরে আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটি, 1 ঘন্টা হেঁটে হেঁটে গিয়েছিলাম নদী পর্যন্ত, আর প্রায় 1 ঘন্টার মতো হেঁটে হেঁটে উপরের দিকে উঠেছি। মাঝখানে আমরা ভিডিও করি, পিকচার তুলি। তবে প্রচণ্ড ঠান্ডা বাতাস, বেশিক্ষণ টিকা যায় না এখানে, আর খুব হাত পা খুব টানতে থাকে। আপনারা অবশ্যই সাথে ভেজলিন, পমেড এই টাইপের প্রোডাক্টগুলো রাখবেন, না হয় আপনাদের লিপস ফেটে যেতে পারে এখানে। আমাদের গাড়ি প্রায় 5000 টাকার মতো ঠিক করা হয়েছিল গ্যাংটক থেকে নর্থ সিকিম ঘোরার জন্যে। তো নর্থ সিকিমে সাইট সিইং করি। তো আমরা আরও জিরো পয়েন্ট যেতে চেয়েছিলাম। তো 0 পয়েন্টের জন্য আমরা আরও 1000 রুপি দিই। 1000 রুপির বিনিময়ে আমরা 0 পয়েন্টেও যাই। তো এখানে 2 ঘন্টা ঘুরে তারপর আমরা 0 পয়েন্টে যাব। 0 পয়েন্ট থেকে আমরা
ডিরেক্ট হোটেলেই চলে যাব। তারপর হোটেলে লাঞ্চ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আবার রওনা দিব। তো এই রাস্তাটা দিয়ে সোজা যেতে থাকলে একটা জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন চলে গিয়েছে, ঠিক জানি না। তবে রাস্তাটা থেকে ডান দিকে গেলে একটা বাঁক আছে, ওই বাঁক ধরে নদীতে নামা যায়। তো তবে এখানে মনোরম পরিবেশে আপনারা বসে কিছু চিপস, এরকম ড্রাই ফ্রুটস বা ড্রাই চিপস, বিস্কিট এই টাইপের খাবারগুলো খেতে পারেন। তবে অবশ্যই এখানে আপনারা খাবারের যে অবশিষ্ট থাকে ও প্যাকেট ওগুলো না ফেললেই ভালো, কারণ এখানে লোকজন থাকে ঝামেলা করে। তবে এই জায়গাটাতে বসে গল্প করলে খুবই ভালো লাগে। তবে আমাদের আসলে খুব একটা সময় ছিল না, কারণ আমাদের জিরো পয়েন্ট দেখতে হবে। জিরো পয়েন্ট থেকে আবার আমাদেরকে লাচুংয়ে ব্যাক করতে হবে, লাচুংয়ে লাঞ্চ করে গুজগাছ করে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করতে হবে। আর যাওয়া আসার পথে যেগুলো সুন্দর সুন্দর জায়গা ছিল ওখানে আমরা পিকচার তুলি। তো তখনও তো অনেকটা সময় যাবে, এই জন্যে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তবে ড্রাইভাররা কিন্তু এই জিরো পয়েন্টে যাওয়া নিয়ে খুব ঝামেলা করে। এটা তো ট্রাভেল এজেন্সির প্যাকেজ, যেটা প্যাকেজের মধ্যে থাকে না, এটা ড্রাইভাররা দাম কষাকষি করে একদম 2000 রুপি, 2500 রুপি এরকম বলতে থাকে। তবে আপনি দামাদামি করে যতটা কমাতে পারেন। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইন্ডিয়ান ড্রাইভার নেওয়ার জন্য। কিছু চাইনিজ বা নেপালি ড্রাইভার আছে, এরা মানে খুবই রাফ বিহেভ করে। আমরা তো প্রায় 10 দিনের মতো ছিলাম ইন্ডিয়াতে, তো বেশ কয়েকটা ড্রাইভার আমাদের চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা দেখলাম যারা ইন্ডিয়ান ড্রাইভার ওরা বাংলা বুঝে আপনি কমিউনিকেট করতে পারবেন খুব সহজে। আর যারা একটু নেপালি, চাইনিজ, ওরা তো হিন্দি ভাষাও ঠিকঠাক বুঝে না, ওরা কী যেন ভাষায় কথা বলে, আর বিহেভিয়ারটাও কেমন যেন রাফ টাফ। তো এখানে লেখা আছে ইয়ামথাম। প্রচণ্ড কনকনে ঠান্ডায় হাঁটা আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে, মানে হাতটা দেখবেন জমে যাচ্ছে। এখানে যারা যান এনাফ শীতের কাপড় চোপড় নিয়ে যাবেন, আর সম্ভব হলে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরবেন, কারণ হ্যান্ড গ্লাভস না পরলে হাত বরফ হয়ে যায়। আর ক্যাটস তো পরবেনই, সম্ভব হলে 2 জোড়া মোজাও পরবেন। 2 জোড়া মোজা না পরলে পাও মনে হয় যে গরম হয় না। তবে এই জায়গাটা যেহেতু একটু উঁচু, অনেকের উচ্চতাজনিত সমস্যা হয়, মানে অক্সিজেনের প্রবলেম হয়। তো এখানে ছুটাছুটি যতটা সম্ভব কম করাই ভালো। যারা একটু এজেড পার্সন থাকে বা হার্টের সমস্যা বা বাচ্চা যারা আছে, যদি ছুটাছুটি করে তাহলে ওদের শ্বাসকষ্ট হতে পারে। আর যাদের শ্বাসকষ্ট সম্ভাবনা আছে তারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন নিজেদের সাথে। আর আমার ইয়ামথাং ভ্যালির ভিডিও আছে আরও 2টা, মানে আমি 3টা ভিডিওতে মোটামুটি পুরো ইয়ামথাং ভ্যালিটা কভার করেছি। যদি ইয়ামথাং ভ্যালি ফুল ভিডিওটা দেখতে ইচ্ছে করে আমার চ্যানেলে আরও 2টা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।